ভগবান শ্রীকৃষ্ণকে প্রথমে প্রণাম। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদেরকে অনেক অনেক শ্রদ্ধা এবং সম্মান। আপনারা শুনতে পারলেন উলুধ্বনি। আমাদের যে বাড়িতে অর্থাৎ আমাদের বাড়ির আশপাশে কৃষ্ণ পূজা হচ্ছে, তারা কৃষ্ণের জন্মাষ্টমীও অনেকে পালন করবেন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা ভালো, কিন্তু আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো বাড়িতে কি করে আপনি ভগবান শ্রীকৃষ্ণের জন্ম দিবস পালন করবেন। কে না জানে ভগবান শ্রীকৃষ্ণকে? 1400 কোটি যদি সনাতনী হয় বা যতটাই সনাতনী হোক না কেন, তারা প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণকে চিনে। ভগবান শ্রীকৃষ্ণের যে লীলাগুলি সেগুলি ভাগবতে বর্ণিত করা আছে। আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনটাকে কিন্তু খেলায় হারাতে দিতে পারি না। তাই ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন বাড়িতে পালন করুন। কিভাবে পালন করবেন দেখুন। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনে প্রায় কিন্তু নিরামিষ খেতে হয়। আপনি নিরামিষ খাবেন। নিরামিষ খেয়ে যদি আপনার সেরকম কোনো ব্যবস্থা না থাকে, তাহলে ভগবানের একটা ফটো নেবেন। ফটো নিয়ে সেখানেই আপনি পঞ্চপ্রদীপ জ্বালাবেন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, জ্বালিয়ে ভগবানের আরতি করবেন, ভগবানের নাম সংকীর্তন করবেন, ভগবানকে প্রাণ দিয়ে তাকে অভ্যর্থনা জানাবেন, প্রাণের দ্বারা তাকে পূজা করবেন, তাকে ভক্তি করবেন। অবশ্যই তিনি সন্তুষ্ট হবেন। এবং কোনো মন্দিরে গিয়ে জাগরণ দেওয়ার বিশেষ আমাদের শাস্ত্রে কোনো বিশেষ উল্লেখ নেই, কিন্তু ভগবানের জন্মদিনটাকে আপনারা পালন করবেন। এটা খুব ভালো জিনিস। আমরা যেমন, আমি একটু জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের কথাও বলি। আমরা তারও জন্মদিন পালন করি। এই যে আসছে 6, 7, 8 সেপ্টেম্বর মাসে তার জন্মদিন আসছে, আমরা সেটা পালন করি। তা ভগবানের জন্মদিনও কিন্তু আমরা, ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু আমরা মানি, খুব মানি। তাই ভগবান শ্রীকৃষ্ণকে মেনে আজকে যে আমি কথাগুলি বললাম, বাড়িতেই আপনারা করতে পারবেন, কোথাও আপনাদেরকে যেতে হবে না। পঞ্চপ্রদীপ জ্বালান, ঘিয়ের প্রদীপ জ্বালান, তারপরে একটা ছোট একটা ভোগের ব্যবস্থা করুন, সেখানে ভগবানকে ভোগ দিন, তারপরে সেখানে তার পূজা আরতি করুন। এটাই তো পূজা আর কি। কিন্তু আপনি নির্জলা উপবাস দেবেন না, উপবাস দেওয়ার কোনো বিধান নেই। তাই আমি আপনাদেরকে জানালাম যে বাড়িতেই সব কিছু করা যায়। মন্দিরে না গেলেও চলবে, বড় বড় কীর্তন আসরে না গেলেও চলবে। আপনার যদি ইচ্ছা থাকে আপনি বাড়িতেই নিশ্চিন্তে ভগবানের পূজা পাঠ করতে পারবেন, জন্মদিন পালন করতে পারবেন। ভগবান আপনাকে বলেনি যে আপনি উপবাস থাকুন, আপনি না খেয়ে আমাকে ভক্তি করুন। এটা কিন্তু ভগবান চায়, বলেন নাই। আর যারা এইভাবে করে তারা হচ্ছে বাচিক তপস্যা। এই তপস্যাগুলি মোটেই ঠিক নয়। এগুলি এতে কোনো ভগবান সন্তুষ্ট হয় না। কারণ ভগবান কি? ভগবান তাকে বলা হয় যে ভক্তকে খাইয়ে তবে খায়। কথাগুলি বুঝে যান। যে ভক্তকে খাইয়ে তবে খায়। তা ভক্ত যদি উপবাস থাকে তাহলে ভগবান কি করে খাবে? তার আপনি যদি উপবাস থাকলেন তাহলে ভগবানও উপবাস থাকবে, সেও কষ্ট পাচ্ছে, আপনিও কষ্ট পাচ্ছেন। তাই এ ধরনের বাচিক তপস্যা করবেন না, এগুলোকে তামসিক বলে। তামসিক তপস্যা থেকে দূরে থাকবেন। আর ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিনটাকে খুব ধুমধামে মানান, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমার যতটুকু বলার আমি ততটুকু বললাম। আপনাদের ইচ্ছা, বাকিটা আপনাদের হাতে। আমি শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে বলছি, যারা আমার সাবস্ক্রাইবার তাদেরকে বলছি, অনেকেই শ্রীকৃষ্ণের ভক্ত আছেন, অনেকেই আবার আমার চ্যানেলের যারা সদস্য আছেন তারা অনেকেই আবার সন্তরাম পাল মহারাজের শিষ্য আছেন। আমি যেহেতু সন্তরাম পাল মহারাজের শিষ্য, আমরা কিন্তু ভাই দেবতাকে মানি। আমরা কৃষ্ণকেও মানি, রামকেও মানি, মনসাকেও মানি, দুর্গা দেবীকেও মানি, শিবকেও মানি। সকল দেবতাকে আমরা মানি, শ্রদ্ধা করি, এমনটা নয়। এবং তাদের এই যে শ্রীকৃষ্ণের জন্মদিন, এটাকেও আমরা পালন করি। কিভাবে পালন করি দেখুন। আমরা শ্রদ্ধার সঙ্গে পালন করি। আমরা রাত জেগে পালন করি না, আমরা তাকে সম্মান করি, তার নাম গুণগান করি। যদি শ্রীকৃষ্ণ যদি বিষ্ণুর অবতার হয়ে থাকে, তাহলে বিষ্ণুর যে বাস্তবিক নাম সেটা আমরা মালার মধ্যে জপ করি। এবং প্রদীপ জ্বালাই, ঘির প্রদীপ জ্বালিয়ে সেখানে 108 বার নাম জপ করি।
হ্যাঁ, তারপরে ভক্তি করি। কে বলছে যে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে মানি না? যথেষ্ট শ্রদ্ধা করি, সম্মান করি, বারবার বললাম। তাই আজকের ভিডিওটা আমি বেশি লম্বা করব না। আপনাদেরকে যেভাবে করতে বললাম আপনারা এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করুন, অবশ্যই লাভ পাবেন। হ্যাঁ, বাকি ওই হই উল্লাস করবেন না, এটাই আপনাদের কাছে অনুরোধ। তা আজকে এতটুকুই। জয় শ্রীকৃষ্ণ। সৎ সাহেব।